আল্লাহর অস্তিত্বের প্রমাণ। আল্লাহ তাআলাকে দেখা যায় না, বেহেশত আমাদের সামনে নেই, আমরা দোজখও দেখতে পাচ্ছি না, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে অনুসন্ধান শক্তি দিয়েছেন। অতঃপর দাবি করেছেন যেন আমরা তাকে অনুসন্ধান করি। আমরা যখন অ্যাটম দেখতে পারি তখন তাকে দেখতে পাবো না কেন? তাছাড়া তাকে উপলব্ধি করার মতো অনেক প্রমাণ রয়েছে। রাত আসতেই সমগ্র জগৎ অন্ধকারে ছেয়ে যায়। আচ্ছা, সমগ্র জগৎ কিভাবে অন্ধকারে ঢাকা পড়ে যায়? অতঃপর যখন পূর্ব থেকে একটি আলোর গোলক মাথা উঁচু করে দাঁড়ায়, তখন সমগ্র পৃথিবী আলোকিত হয়ে ওঠে। এত বড় সূর্য পৃথিবীর তুলনায় যা 12 লক্ষ গুণ বড়, এই বিশাল সূর্যটি প্রতিদিন ঠিক একই জায়গায় উদিত হয়, চলে একই গতিতে, আবার নির্দিষ্ট একটি জায়গায় অস্তমিত হয়। প্রতি বছরই নির্দিষ্ট মৌসুমে সে তার স্থান পরিবর্তন করে। বছরের একটি নির্দিষ্ট মৌসুমে বৃক্ষলতা তার পাতাগুলো ঝেড়ে ফেলে দেয়। আবার একটি নির্দিষ্ট সময়ে আসে বসন্ত। কখনো আবহাওয়ায় উদাসীনতা ছড়িয়ে পড়ে, কখনো বা অনুভব করি আমরা প্রাণ চাঞ্চল্য। বছরের নির্দিষ্ট মৌসুমে ঝড় বৃষ্টি আসে, কখনো বা সূর্য মেঘে আচ্ছাদিত হয়, চাঁদ কখনো বাড়ে কখনো কমে, আবহাওয়া কখনো ঝড়ো হয় কখনো বয়ে চলে মৃদুমন্দ বেগে। আবহাওয়া কখনো গরম হয় কখনো হয় ঠান্ডা। সারি সারি কৃষ্ণকালো পর্বতমালা দাঁড়িয়ে আছে, আর তার ভেতর লুকিয়ে আছে শুভ্র সফেদ মর্মর পাথর। বাইরে থেকে কয়লার বিশাল স্তূপ, অথচ তার ভেতরেই লুকিয়ে আছে বিমল উজ্জ্বল হিরে। বরফ আচ্ছাদিত সারি সারি টিলা, বৃক্ষ আচ্ছাদিত সবুজ শ্যামল পাহাড়, পাহাড়ের তলদেশ দিয়ে প্রবাহিত ঝর্ণা, পাহাড়ের উপর থেকে নেমে আসা স্বচ্ছ পানির ফোয়ারা, বহমান নদীনালা এবং তরঙ্গায়িত সমুদ্রের পর সমুদ্র। এই পানিরই এক ফোঁটা যখন ঝিনুকের ভেতর যায়, তখন তাতে সৃষ্টি হয় মতি। সাপের মুখে গিয়ে যদি পড়ে তাতে সৃষ্টি হয় বিষ, হরিণের মুখে পড়লে হয় মেশক, বকরির মুখে পড়লে হয় দুধ। আম্রবৃক্ষের শেকড় এই পানির রসে সিঞ্চিত হয়েই জন্ম দেয় আম। এই পানি মানুষের জীবনে সৃষ্টি করে জীবন। আমরা তো প্রতিনিয়তই এই বিস্ময়কর সৃষ্টিশীলা প্রত্যক্ষ করছি। আমরা কি একবার ভেবে দেখেছি এগুলোর পিছনেও মহান কোনো শক্তি নিহিত রয়েছে? আমরা কি কখনো অনুসন্ধান করে দেখেছি এই সব কিছু পরিচালনা করছেন এক অদৃশ্য সত্তা? এ সম্পর্কে কোরআনে কারীম বলছে, বলো, তোমরা কি ভেবে দেখেছ আল্লাহ যদি রাতকে কিয়ামত দিবস পর্যন্ত স্থায়ী করেন, আল্লাহ ব্যতীত এমন কোনো মাবুদ রয়েছেন যিনি তোমাদেরকে আলোক এনে দিতে পারেন? তবুও কি তোমরা কর্ণপাত করবে না? সূরা কাসাস আয়াত নম্বর ৭১। আরও ইরশাদ করেছেন, বলো, তোমরা কি ভেবে দেখেছ আল্লাহ যদি দিনকে কিয়ামত দিবস পর্যন্ত স্থায়ী করে দেন, আল্লাহ ব্যতীত এমন কোনো মাবুদ আছেন যিনি তোমাদের জন্যে রাতের আবির্ভাব ঘটাবেন যাতে তোমরা বিশ্রাম করতে পারো? তবুও কি তোমরা ভেবে দেখবে না? সূরা কাসাস আয়াত নম্বর ৭২।